কি বন্ধুরা, আর কোনো সংশয় আছে? 2027 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা, বিরাট কোহলি খেলবে কিনা এই নিয়ে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব আপনাদের মনের মধ্যে আছে? তা কিন্তু না থাকারই কথা। শেষ ওডিআইয়ে রোহিত ও বিরাট কোহলি একসঙ্গে ইন্টারভিউ দেওয়াকালীন ক্লিন অ্যান্ড ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে 2027 সালের ওয়ার্ল্ড কাপ তারা কিন্তু খেলবে, যদি না বিসিসিআই কোনো পলিটিক্স করে এবং গাম্ভীর দ্বারা কোনো পলিটিক্স করে যদি এই দুজনকে বসিয়ে না দেওয়া হয়, তাহলে কিন্তু 2027 সালের ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা ও বিরাট কোহলি ফর শিওর খেলতে চলেছে। আশা করছি গাম্ভীর এমনটা করবে না এবং এই দুজন 2027 সালের ওয়ার্ল্ড কাপের অবিচ্ছেদ্য অংশ হয়ে টিমে চান্স পাবে। প্রথম দুই ম্যাচে বিরাট কোহলি 0 করার পর লাস্ট ওডিআই ম্যাচে যখন নামে তখন 1 রান করে সে কিন্তু এরকম সেলিব্রেশন করেছিল। তো মানুষটা কতটা প্যাশনেট তা কিন্তু মাঠে নামলে বোঝা যায়। অনেক ফ্যান্স তাকে ট্রোল করে, বাট তৃতীয় ম্যাচে সে কিন্তু সবার জবাব দিয়ে দিয়েছে এবং 50 রানের একটি অসাধারণ ইনিংস খেলে। আমার পার্সোনালি মতামত, আগের দুটো ওডিআইও যদি ইন্ডিয়ান টিম টসে জিতে আগে ফিল্ডিং নিত, তাহলে কিন্তু এই সিরিজ মানে ওডিআই সিরিজটি এত সহজে টিম ইন্ডিয়া হারতো না। যে দল চেস করেছে তারাই কিন্তু জিতেছে এই 3 ম্যাচের ওডিআই সিরিজে। প্রথম দুই ম্যাচে কিন্তু টস হেরে যাওয়াটা টিম ইন্ডিয়ার পক্ষে বিপরীত কাজ করেছে এবং প্রথম ব্যাট করে রানের পাহাড় না করায় টিম ইন্ডিয়া কিন্তু হেরেছে এবং যে টিম চেস করেছে তারাই জিতেছে। রোহিত শর্মা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে। দ্বিতীয় ম্যাচে 100, তৃতীয় ম্যাচেও 100। তো হিটম্যান ইজ ব্যাক এবং বিরাট কোহলিও কিন্তু ফর্মে ফিরেছে। তো দেখা যাক, আবারও বহুদিন পর এই দুজনকে আমরা টিমে খেলতে দেখে খুবই তো খুশি হয়েছি এবং লাস্ট ম্যাচ যেভাবে রোহিত বিরাট যেভাবে শেষ করেছে তা দেখে কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান ফ্যান্স খুবই খুশি হয়েছে এবং আমি তো পার্সোনালি জাস্ট ভীষণ উৎফুল্ল যে যেভাবে তারা দুজন ম্যাচটি ফিনিশ করেছে নট আউট থেকে। খুবই যাকে বলে সুকুন, এক প্রকার দেখে চোখ জাস্ট মানে শান্তি হলো, শান্তি। আর যে সমস্ত বিরাট ও রোহিত হেটাররা এক্সপেক্ট করছিল যে তৃতীয় ম্যাচে বিরাট আবার ডাক মারুক, রোহিত শর্মাও রান না পাক, 2027 সালের ওয়ার্ল্ড কাপ থেকে তাদের বাদ দেওয়া হোক, তাদের একটু হয়তো খারাপ লেগেছে। বাট মিলিয়ন্স অফ ফ্যান্স আছে এই দুটো প্লেয়ারের, তারা কিন্তু ভীষণ খুশি হয়েছে এবং বিরাট কোহলি ইন্টারভিউতে এসে বলেছে যে থ্যাঙ্কস টু অস্ট্রেলিয়ান সাপোর্টার, যারা তাদের নিজের টিমেদের থেকেও বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বেশি সাপোর্ট করেছে। দ্বিতীয় ওডিআইয়ে গোল্ডেন ডাক মারার পর বিরাট কোহলি যখন মাঠ থেকে উঠে যাচ্ছিল, দর্শকরা তার জন্য ক্লাব করছিল, তখন বিরাট কোহলি এরকমভাবে হাত দেখায়, যেটা দেখে অনেক ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান্স সহ সকল বিরাট ফ্যান্স শক হয়ে গেছিল। আমি তো জাস্ট কয়েক মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেছিলাম যে তাহলে কি এটাই শেষ ম্যাচ, কিন্তু না, পরে একটু ভাবনা চিন্তা করলে বুঝতে পেরেছিলাম যে অস্ট্রেলিয়ার মাটিতে ওই গ্রাউন্ডে বিরাট কোহলির ওইটা শেষ ম্যাচ, আর সে অস্ট্রেলিয়ায় কোনোদিন খেলবে না, খেলতে আসবে না। সেই জন্যই সে ফ্যান্সদেরকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো আশা করছি 2027 সালের ওয়ার্ল্ড কাপে এই দুজন চান্স পাবে এবং সকল সমালোচকরা জবাব পেয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করে অল করবেন আর লাইক করবেন।